সংখ্যালঘুর উপর নির্যাতন নিয়ে নানান প্রসঙ্গে ভারতের অবস্থান যেন রেকর্ডের শীর্ষে। সংখ্যালঘুদের উপর ভারতের নির্যাতন নিয়ে আলোচনা পুরো বিশ্বজুড়ে। ভারতের মোট জনসংখ্যার 15% মুসলিম এবং 2.5% খ্রিস্টান, যাদের সংখ্যালঘু বলা হয়। সুযোগ পেলেই সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নানানভাবে মানসিক ও শারীরিক হেনস্থার কথা শোনা যায় অহরহই। এমনকি মুসলিম কাউকে হঠাৎ করেই রাস্তা থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন এবং শ্রীরাম বলানোর মতো ঘটনাও ঘটেছে। 2021 সালের মার্চে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের 13 বছর বয়সী এক মুসলিম ছেলে পানির জন্য মন্দিরে ঢুকলে তাকে আটকে রেখে বেধড়ক পেটানো হয়। একই বছর 3 মাস পরেই আরও ভয়াবহ এক ঘটনা হয়েছিল সত্তরোর্ধ্ব বৃদ্ধ আব্দুস সামাদের সাথে। গাজিয়াবাদের কাছে লোনিতে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে প্রবল মারধর করে জোর করে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় এবং কাঁচি দিয়ে কেটে দেওয়া হয় তার লম্বা দাড়ি। গরুর মাংস বহন সন্দেহে চলন্ত ট্রেনে এক মুসলিম বৃদ্ধকে মারধরের ঘটনাটিও বেশ সাড়া ফেলেছিল। চলতি বছর 1 ডিসেম্বর ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে পিপলস ডেমোক্রেটিক পার্টি প্রধান ভারতের মন্দির সন্ধানে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা করছে এমন কথা বলেন। শুধু মুসলমান নয়, সংখ্যালঘু খ্রিস্টানদের উপরেও চলে নির্মম নির্যাতন। ইউসিএফের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে খ্রিস্টান সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা উত্তরোত্তর বেড়েছে। বিভিন্ন স্থানে কোনো প্ররোচনা ছাড়া উত্তেজিত জনতা উপাসনাস্থলে ঢুকে প্রার্থনারত খ্রিস্টানদের উপর আক্রমণ করছে, অথবা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে কোনো কারণ ছাড়া রাস্তায় বা কোনো স্থানে আক্রমণ করা হচ্ছে। এমন ধরনের হৃদয় বিদারক ঘটনাকে আবার ভিডিও রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একাধিক সংখ্যালঘু অধিকার বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান জানিয়েছে, সব ধরনের সংখ্যালঘুরা ভারতে চাপের মধ্যে আছেন। এ নিয়ে ভারত নাম লিখিয়েছে মার্কিন প্রতিবেদনেও। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ধর্মীয় স্বাধীনতার প্রতিবেদনে উঠে এসেছে ভারতের ধর্মীয় সংখ্যালঘু খ্রিস্টান ও মুসলিম ধর্মাবলম্বীদের উপর প্রাণনাশকারী হামলা, আক্রমণ, তাদের সম্পত্তিতে ভাঙচুরের কথা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে 2023 সালের মে মাসে সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বীদের 2.5 শতাধিক গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে, 2 শতাধিক লোক নিহত হয়েছে এবং 60,000-এর বেশি বাস্তুচ্যুত হয়েছে। 2023 সালের জুনে যুক্তরাষ্ট্রের নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়ন নিয়ে ভারতের বিরুদ্ধে বরাবরই সরব বিশ্বের বিভিন্ন দেশ। এ নিয়ে বহু আলোচনা সমালোচনা হচ্ছে ঠিকই, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তাহলে কি নীরবে এই নির্যাতন সহ্য করাটাই উত্তরপ্রদেশের প্রায় 18% সংখ্যালঘুর ভবিতব্য? শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।